প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইংলিশে তোমাদের চূড়ান্ত সাজেশন। এই সাজেশন মানে তোমাদের সপ্তম শ্রেণীর কীভাবে পরীক্ষাটা হবে, এই বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন পরীক্ষাটা, তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে পরীক্ষাটা, এটা টোটাল 100 নম্বরে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এখন এই 100 নম্বরের মধ্যে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখতে পাবো যেটা হবে সেটা হলো এমসিকিউ আসবে। প্রথম কি আসবে? এমসিকিউ আসবে। এই এমসিকিউ থেকে আমাদের প্রশ্নগুলো তোমাকে কী করতে হবে, একটা উদ্দীপক দেওয়া থাকবে বা একটা প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের বই থেকে, সেটা থেকে 7টা উত্তর করতে হবে। তারপরে আমার যেটা থাকবে সেটাও আমাদের ওই যেই প্যাসেজটা আসবে ওই প্যাসেজ থেকে তোমাকে কোশ্চেনগুলো উত্তর করতে হবে। এখন কোশ্চেনগুলো থাকবে কয়টা? আমার কোশ্চেন থাকবে টোটাল থাকবে ধরো না 7টা বা 10টা। এই 7টার থেকে তোমাকে উত্তর করতে হবে 5টা। তুমি যে 5টা পারো, ধরো 7টা থাকলো, 7টার থেকে 5টা উত্তর করতে হবে। 5টার নাম্বার 2 করে প্রত্যেকটা, টোটাল তোমার 10 নাম্বার মানে উত্তর করতে হবে। তারপরে দ্বিতীয় 3 নম্বর স্টেপ থাকবে ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস থাকবে আমার কয়টা? ফিল ইন দ্য গ্যাপস থাকবে 5টা। 5টা থেকে 5টা উত্তর করতে হবে। তারপরে তোমার যেটা থাকবে সেটাকে বলা হয় অ্যান্টোমি ও স্যানোমি। এগুলো তোমাদেরকে একটু কষ্ট করে বই থেকে দেখে আমি পরবর্তী লেকচারকে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং শিওর করে দেবো কোনগুলো তোমাদের পড়তে হবে, অ্যান্টোমি ও স্যানোমি। তারপর আমার যেটা থাকবে সেটা হলো টেবিল। টেবিল তোমাদের কী হবে? 5টা থাকবে। 5টার থেকে 5টা তোমার কী করতে হবে? উত্তর করতে হবে। 5টা থেকে 5টা উত্তর করতে হবে। তারপর তোমার যেটা থাকবে সেটা হলো ট্রু আর ফলস। ট্রু আর ফলস তোমাদের আমি একটা নিয়ম করে দিব, দেখবে 5টার থেকে তোমার 5টা হয়ে গেছে, মানে তুমি 5 নাম্বার কীভাবে পেতে পারো সেটার নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর যেটা থাকবে সেটাকে বলা হয় সামারি। এবং সামারি কীভাবে উত্তর করতে হবে সেটাও তোমাদেরকে আমি একটা নিয়ম দেখিয়ে দিব, দেখবা একটা লেকচারে, তাও তোমরা বুঝে যাবো যে একটা দিয়ে তুমি কীভাবে 10টা সামারি করতে পারো। 10টা সামারি কীভাবে করতে পারো। তারপর তোমার যেটা আসবে সেটাকে বলা হয় কলাম। এখন কলাম তোমার কয়টা থাকবে? কলাম থেকে 5টা। 5টাতে তোমার কয়টা উত্তর করতে হবে? 5-6টা উত্তর করতে হবে। তারপরে আমার যেটা থাকবে সেটাকে বলা হয় রিয়ারেন্স। রিয়ারেন্স কয়টা থাকবে? 8টা থাকবে। 8টা থেকে 8টা। আমি তাও রিয়ারেন্স তোমাদের নিয়ম শিখিয়ে দিব যে তুমি কীভাবে করতে পারো। একটা নিয়ম দিয়ে তুমি 10টা রিয়ারেন্স করতে পারো। কয়টা রিয়ারেন্স করতে পারো? 10টা। এবং একটা নিয়ম শিখতে পারলে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবো। তারপর তোমাদের যেটা থাকবে 10 নং প্রশ্নের উত্তর থাকবে যে আমার একটা পয়েম দিয়ে দিবে বা একটা প্যাসেজ দিয়ে দিবে, সেটা কিছু কোশ্চেন থাকবে, মানে যেগুলো তোমার বই থেকে এই কোশ্চেনগুলো তোমার কী করতে হবে? এনি 5টা করতে হবে, মানে এনি 5। কয়টা প্রশ্ন উত্তর করতে হবে? 5টা, এনি 5। অর্থাৎ এই 5টা আমার টোটাল 2 মার্ক করে। কত মার্ক করে? 2 মার্ক। 2 মার্ক করে হলে কত হয়? 5টা 10 মার্ক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখান থেকে আমার টোটাল হয়েছে মার্ক হলো 70 হয়েছে। কত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? 70 মার্ক। আমাকে প্রথম এই 100 মার্কের মধ্যে আমার যেগুলো আছে, আমি যেগুলো এখানে দিয়েছি, এখান থেকে তুমি টোটাল 70 মার্ক উত্তর করতে হবে। এবং তুমি যদি আমার লেকচারগুলো ফলো করো, তাহলে আমি আশা করি তোমাকে 70 পেতে সাহায্য করবে। তারপর তোমার যে পার্টটা আছে সেটাকে বলা হয় রাইটিং পার্ট। এখন এই রাইটিং পার্টের মধ্যে আমার প্রথম যেটা আছে সেটাকে বলা হয় হিস্টোরি। এখন হিস্টোরির কিছু নিয়ম আছে, তাও তোমাদের আমি দেখিয়ে দিব পরবর্তী লেকচারে। তুমি কিন্তু এগুলোর থেকে শিওর পাবা যে আমি যা বলি, এই তোমার প্রশ্নপত্র কিন্তু এইভাবে হবে। এখন তুমি যদি প্রশ্নপত্র নিয়ম না জানো, তাহলে তুমি কীভাবে উত্তর করবা? তোমাকে প্রশ্নপত্র নিয়ম জানা খুবই জরুরি। তারপর স্টেপ তোমার যেটা আসবে সেটাকে বলা হয় প্যারাগ্রাফ। এখন তুমি যদি প্যারাগ্রাফ কয়টা মুখস্থ করতে হবে একটু নিয়ম দেখিয়ে দিব তোমার। তারপর আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এগুলো একটু নিয়ম দেখিয়ে দিব। তারপর তোমার যেটা থাকবে সেটা ডায়লগ থাকবে। তাহলে তোমার রাইটিং পার্টের মধ্যে, ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্টের মধ্যে তোমার যেগুলো থাকবে সেটা থাকবে 3টা জিনিস। প্রথম থাকবে হিস্টোরি, তারপর পাবা তোমরা প্যারাগ্রাফ, তারপর পাবা ডায়ালগ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মানবন্টন ইংলিশের ফার্স্ট পেপারে এতটুকুই। সবাইকে ধন্যবাদ। পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদের অনুরোধ রইল, এবং যারা আমার এই ভিডিওটি দেখেছো সবাই শেয়ার করে দিবা, এবং আমার যেই ইউটিউব চ্যানেলটি আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ, শুভকামনা রইল তোমাদের জন্য।